যে কথাটা আমরা বারবার বলে আসছি যে শারদোৎসব মানে শুধু কলকাতা কেন্দ্রিক এমনটা নয়। এই মুহূর্তে আমরা আসছি ব্যারাকপুরের রয়্যাল পার্কে, যেখানে রজত জয়ন্তী বর্ষের এবারের যে পুজোর আয়োজন, সেই পুজোর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এই রজত জয়ন্তী বর্ষের পুজোর আয়োজনে ঠিক কী রয়েছে আমরা সরাসরি আপনাদের দেখাবো সেই চিত্র, এবং পাশাপাশি উদ্যোক্তারা তারাই বা কী বলছেন সেটাও আপনাদের শোনাবো। ব্যারাকপুরের সেই বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম যার নাম, সেটা হচ্ছে রয়্যাল পার্ক। রয়্যাল পার্কের এবারের আয়োজন আপনাদের আমরা দেখাচ্ছি, পাশাপাশি কি এবারের তারা আয়োজনে তারা কি রেখেছে, এবং আমরা সরাসরি চলে যাব উদ্যোক্তাদের কাছে। দাদা, এই রয়্যাল পার্কের রজত জয়ন্তী বর্ষ কি রাখছেন এবারের আয়োজনে? আগমনীর আবাহনে আমাদের এবারের নিবেদন শীষমহলে রাজনন্দিনী। এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ। আমাদের মূল উদ্দেশ্য বা ভাবনা জীবনের রঙকে আলোকিত করা। রাজমহল বা শীষমহল এটা রাজস্থানী বা মোগল সাম্রাজ্যের প্রতীক হলেও মূলত জীবনের উজ্জ্বল দিকটাকেও কিন্তু এটা আমরা ভাবতে পারি। আমাদের এই শীষমহল এবং মায়ের যে প্রতিমা, তার বিভূষণ, সেটা কিন্তু ভীষণভাবে আমাদের মনকে আন্দোলিত করে। সেটা যেমন আভিজাত্য এবং গাড়িমাকে প্রকাশ করে থাকে, ঠিক একই রকমভাবে কিন্তু আমাদের মনের স্নেহ, ভালোবাসা এবং নির্মলতাকেও কিন্তু প্রকাশ করে। মূলত আমরা রঙের মাধ্যমেই সেই ভাবনাটাকে চিন্তা প্রকাশ করতে চাইছি, কারণ এই রঙের মধ্যে দিয়ে আমরা কিন্তু যদি দেখি আমাদের ছোটোবেলায় সেই স্বপ্নের প্রতিচ্ছবি বা স্বপ্নের ফেরিয়ালার জায়গায় পৌঁছাতে পারি, এটা যেমন আমাদের একটা ভাবনা। আবার একটা ছোট্ট ভাবনা, এর মধ্যে আসলে অনেকগুলো ভাবনাকে আমরা একত্রিত করেছিলাম। আমাদের জীবনের বাইরের দিকটা অনেক কাঠিন্য ভরা থাকলেও আমাদের মনটা যে অনেক সহজ সরল। কাজ ভেঙে গেলে যেমন আমাদের শরীর রক্তাক্ত হয়, ঠিক একই রকম কাচের মতো নরম আমাদের মন, সেটাও যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমাদের জীবন ভঙ্গুর হয়ে পড়ে। আমরা চাই সেই বিবর্ণতাটাকে ভুলে নতুন আলোয় সজ্জিত হয়ে আলোর পথে এগিয়ে চলতে, এটা একটা ভাবনা। আবার যদি আমি দেখি এই প্রতিমা বা আমাদের মণ্ডপের মধ্যে, এখানে যদি আমরা সীসা বা আরশি বা কাচ যাই বলি না কেন, এখানে কিন্তু না আছে কোনো ধর্ম, না আছে ভেদাভেদ, সবাই আমরা এক। মানে এটাও কিন্তু আমাদের কাছে একটা মিলনের ক্ষেত্র। এই যে মিলনের ক্ষেত্র বললেন, এই মিলনের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কতটা সার্থকতা পাবেন? যেইভাবে বিগত বছরগুলিতে দর্শনার্থীরা এসেছেন, এবছরে কতটা আশা করছেন? আমরা খুবই আশাবাদী, কারণ প্রতি বছরই রয়্যাল পার্ক তার প্রতিমা এবং মণ্ডপ সজ্জায় নতুনত্বের কিছু ভাবনা প্রকাশ করে। এবছরও সেটা প্রকাশ করা হয়েছে। আমরা এর মধ্যেই দর্শকদের কাছ থেকে ভীষণ ভালোবাসা পাচ্ছি, এবং মানে আমাদের কাছে যে রেসপন্স হচ্ছে, ফোনে তোদের এখানে এত এত করেছে, লাইভ হচ্ছে, আমরা আয় একবার চাক্ষুষ কর, দেখে যা, সন্ধ্যাবেলা একদম মনটা ভালো করার মতন সেটা। ফলে আমরা আশাবাদী যে আমরা দর্শকরা ভীষণ পছন্দ করবে। আমাদের কাছে পুরস্কারটা গৌরব, আমাদের কাছে ভালো লাগার জায়গা। এতটা কষ্ট করে বৃষ্টির মধ্যে মানুষজন আসবে, এসে মণ্ডপ দেখে তাদের মুখে যে ছোট্ট হাসিটা ফুটে উঠবে, এটাই আমাদের কমিটির কাছে পাওনা, এটাই আমরা চাই। এই ভাবনা নিয়ে আছে। যেমন প্রকৃতিবিদরা, যারা আবহাওয়া দপ্তর একটা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা চিন্তিত? অবশ্যই চিন্তিত, তবু বছরে তো এই কটা দিন বৃষ্টি থাকুক যাই থাকুক, আপনি দেখবেন বৃষ্টির মাঠে ফুটবল খেলতে ভালো লাগে। একই রকমভাবে বৃষ্টি হোক যাই হোক, এই 6-7টা দিন কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, তাহলে কিন্তু জীবন থেকে অনেক রং হারিয়ে যাবে। ছাতা, রেনকোট যাই হোক, দরকার পড়লে বৃষ্টিতে ভিজবো, অসুবিধা নেই, আমরা আছি, প্রশাসন আছে, ওষুধ চলে যাবে, কিন্তু মায়ের প্রতিমা দর্শন, মণ্ডপ দর্শন কিন্তু ছাড়া যাবে না। আশা করি আমাদের প্রকৃতি দেবতাও আমাদের সাথে থাকবে এবং বৃষ্টি অসুর জনগণকে বঞ্চিত করবে না। ধন্যবাদ। শীষমহল, অর্থাৎ যে কথাটা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হলো, যে এই যে আয়না বা সীসার, এর মধ্যে কিন্তু তার যে প্রতিবিম্ব, এর কোনো বিকল্প নেই, এবং সেখান থেকে দাঁড়িয়ে আসল উদ্দেশ্য মানুষের যে স্বচ্ছতা, মানুষের মনের যে গভীরে যে স্বচ্ছতা রয়েছে, সেই স্বচ্ছতাটাকেই তুলে ধরা। এবং পাশাপাশি যেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, সমস্ত বাধাকে অতিক্রম করে এই যে 4-5টা দিন, এই 4-5টা দিন কিন্তু আপামর বাঙালি, শুধু বাঙালি নয়, সমস্ত সম্প্রদায়ের মানুষ, সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্ব কিন্তু এই 4-5টা দিন তারা কিন্তু একেবারে আনন্দ উৎসবে মেতে উঠবে, এটা বলাই যায়। ব্যারাকপুরের রয়্যাল পার্ক থেকে ক্যামেরায় উপাসনার সাথে উৎপল দাসের রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।